বন্ধুরা কিছুদিন আগে আমি আমার iPhone 6 যেটা ছিল, যার স্ক্রিন ভেঙে গেছে, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকার প্রাইসিং এ। অনলাইন অ্যাড দিয়েছিলাম, একজন এসে নিয়ে গেছে। তার কাছে দেখলাম একটা সেম iPhone রয়েছে আমার iPhone-এর মতোই, সেটা স্ক্রিনও ভাঙেনি, একদম প্রপার একটা iPhone। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে তো অলরেডি একটা iPhone 6 রয়েছে, আপনি আরেকটা কিনছেন? উনি বলছেন যে তার যে iPhone 6টা রয়েছে সেটা ডিসপ্লে খুলে আমার iPhone-টাতে লাগিয়ে দেবে, মানে আমি যেটা বিক্রি করেছি এখন তারই হয়ে গেছে, সেই iPhone-টাতে লাগিয়ে দেবে এবং সেটা ইউজ করবে। আমি জিজ্ঞেস করলাম আপনার কাছে তো অলরেডি এটা পুরো ভালো কন্ডিশনে রয়েছে, আপনি কেন আবার এত কিছু চেঞ্জ করছেন কেন? কি সমস্যা হয়েছে আপনার iPhone-টায়? তার iPhone-এ এইরকম একটা সমস্যা, এইরকম পুরো ব্ল্যাক স্ক্রিন, অ্যাপেল লোগো এসে গেছে, মানে বুট লুপে আটকে গেছে, ফোনটা আর কোনোভাবে ওপেন হচ্ছে না, মানে একটা সফটওয়্যার ইস্যু। আমি তাকে জিজ্ঞেস করলাম দোকানে দেখাননি, বললেন প্রচুর টাকা চার্জ দিচ্ছে, যা টাকা চার্জ চাইছে তার থেকে ভালো আমি আরেকটা আইফোন আপনার কাছ থেকে নিয়ে আমি লাগিয়ে নিই। এটা কিন্তু একটা হিউজ সমস্যা, কারণ যখন এই আইফোন বা অ্যাপেলের কোনো প্রোডাক্টের কথা আসে, সেখানে যদি ছোট্ট কিছু সারাতে হয় না, প্রচুর চার্জ দিতে হয় এবং প্রচুর হ্যাসেল রয়েছে সেখানে। প্রথম কথা, পুরো আইফোনটা তাকে দিয়ে আসতে হবে, পুরো তার উপর রয়েছে, সে যদি ভেতরে কোনো পার্টস চেঞ্জও করে নেয় আপনি বুঝতেও পারবেন না। সেজন্য আজকের এই ভিডিওর যে স্পন্সর রয়েছে এটা হচ্ছে টিউনস্কিট iOS সিস্টেম রিকভারি, যেটা একটা দুর্দান্ত প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার লাইফকে অনেক ইজি করে দেবে যদি সফটওয়্যার রিলেটেড কোনো ধরনের সমস্যা আপনার ফোনে এসে থাকে। কি সমস্যার কথা হতে পারে? হোয়াইট অ্যাপেল লোগো আপনার ফোনটা আটকে যায়, মানে বুট লুপে আটকে যায়, যদি রিকভারি ওটে আটকে যায়, ব্ল্যাক স্ক্রিন ফ্রোজ হয়ে যায় স্ক্রিনটা, প্রচুর সমস্যার সমাধান কিন্তু একটা সফটওয়্যারই করে দিতে পারে। বাই দ্য ওয়ে, সবার জন্য কিন্তু এটা নয়, স্পন্সর বলে আমি বলছি না, সবার জন্য নয়, কাদের কেনা উচিত সেটাও বলবো। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে চলুন কথা বলি কি প্রবলেম এটা সলভ করতে পারে। দেখুন, এটা হোয়াইট অ্যাপেল লোগোতে যদি আটকে যায়, রিকভারি মোডে যদি চলে যায়, ব্ল্যাক স্ক্রিন যদি এরর হয়ে যায়, ব্লু লুপ স্ক্রিন হয়ে যায়, ফ্রোজেন স্ক্রিন হয়ে যায়, হোয়াইট স্ক্রিন হয়ে যায়, ব্লু স্ক্রিন হয়ে যায়, রিস্টোর ফেলিয়ার হয়ে যায়, iOS আপডেট করতে যদি ফেল হয়ে যায়, রিস্টোর এরর হয়ে যায়, ফোন অ্যাক্টিভেশন এরর যদি চলে আসে, এগুলো হচ্ছে বেসিক প্রবলেম যেগুলো সলভ করতে পারে। এছাড়াও সিরিয়াস কিছু ইস্যু, যেমন হচ্ছে আইফোন যদি ব্রিক হয়ে যায়, ধরুন আপনি আপনার জেল ব্রেক করছেন, সেক্ষেত্রে আইফোন ব্রিক হয়ে গেল। তাছাড়াও আইফোন যদি লক হয়ে যায়, আমি বলছি না আইটিউন্স লক, আইটিউন্সের পাসওয়ার্ড ভুলে গেছেন, আইফোন যদি লক হয়ে যায়, পাসওয়ার্ড ভুলে গেছেন, যদি আইটিউন্সে আটকে যায়, তাছাড়া যদি আইটিউন্সে কানেকশন এরর এসে যায়, সেই ক্ষেত্রে এই সমস্ত সমাধান কিন্তু এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। কোন ডিভাইস ইউজ করতে পারবেন? আইফোনে তো বটেই, আইপ্যাডেও করতে পারবেন, আইপড টাচ এবং অ্যাপেল টিভিতে আপনি ইউজ করতে পারবেন। মোটামুটি পুরনো থেকে পুরনো আইফোনে চলে যায়। কিভাবে ইউজ করবেন এবার আপনারা একটু দেখে নিন, তারপরে আমরা কথা বলবো প্রাইসিং এর এবং কথা বলবো কনক্লুশন, মানে কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না। প্রথমে চলুন দেখে নিই যে কিভাবে এটা ইউজ করতে হয়। বন্ধুরা আমরা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি iOS সিস্টেম রিকভারি সফটওয়্যার টিউনস্কিটের তরফ থেকে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রবলেম রয়েছে, সেগুলো সলিউশন হয়ে যাবে। এখানে ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, কোনো ইস্যু নেই। জাস্ট আপনারা সিম্পল কি করবেন, স্টার্টে ক্লিক করবেন। তার আগে দেখে নিন প্রচুর এখানে অপশানস রয়েছে, যেগুলোর একটাই সলিউশন। নেক্সটে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকবে, স্ট্যান্ডার্ড মোড এবং অ্যাডভান্স মোড। স্ট্যান্ডার্ড মোডে যদি হয়ে যায় তাহলে ভালো, না হয়তো অ্যাডভান্স মোডে চলে যাবো। আমরা স্ট্যান্ডার্ড মোডে যাবো। এখানে দেখবেন অপশনস থাকবে, ঠিক আছে। এখানে রয়েছে ডিএফইউ মোডে আইফোন 8 অর লেটারে কি রয়েছে, আইফোন 7 প্লাসে কি রয়েছে, আদার ডিভাইসে কি রয়েছে। এরপরে আইফোন ছাড়াও এখানে আইপ্যাড রয়েছে, আইপড রয়েছে। এরপরে যদি আপনাদের ডিএফইউ মোডে না হয়, রিকভারি মোডে চলে যাবেন। রিকভারি মোডে কোন ফোনের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেওয়ার একটা অপশন দেখা রয়েছে। সিম্পল, জাস্ট আপনারা প্রসেসটাকে ফলো করুন, স্টেপ বাই স্টেপ, পুরো ডিটেলে এখানে লেখা রয়েছে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করুন এবং আপনাদের আইফোনকে ডিএফইউ বা রিকভারি মোড, যে মোডে আপনি চান সেই মোডে নিয়ে যান। যদি ডিএফইউ মোডে না যেতে চায় সেক্ষেত্রে রিকভারি মোড, বা ডিএফইউ মোডে গেলে ডিএফইউ মোড, রিকভারি গেলে রিকভারি মোড, যে অপশনটাতে যায় সেই অপশনটাতে চলে যায়। বাই দ্য ওয়ে, সবচেয়ে মেন কথা যেটা, সেটা হচ্ছে আপনার আইফোনটাকে অবশ্যই কিন্তু কানেক্ট করবেন এবং প্রপারলি যাতে কানেক্ট হয়। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন ফার্মওয়্যার প্যাকেজ ডাউনলোড করার অপশন দেখাচ্ছে ডিএফইউ মোডে। আমি ডিএফইউ মোডে করেছি। আইফোন এখানে রয়েছে, আইফোনের কোন মডেল সিলেক্ট করবে এবং সেখানে এক্সাক্ট মডেল নাম্বার সিলেক্ট করে কোন iOS ভার্সন সেটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে ফার্মওয়্যার যে ভার্সন রয়েছে সেটা ভেরিফাই হবে এবং তারপর ফার্মওয়্যার ভার্সনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখছেন এখানে ভেরিফাই হওয়া শুরু হয়েছে, ফার্মওয়্যার ভার্সনটা দেখতে পাচ্ছেন ডাউনলোডও হয়ে গেছে সাকসেসফুলি। এরপর রিপেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর কি হবে, একটা লং প্রসেস, একটু সময় লাগবে। আনজিপিং দ্য ফার্মওয়্যার, মানে প্রথমে ফার্মওয়্যারটা পুরো আনজিপ হবে, তারপর ফিক্সিং দ্য iOS দেখাবে, মানে iOS এর কোনো প্রবলেম থাকলে সেগুলো ফিক্স হচ্ছে প্রপারলি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আপনাদের কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু টাইম লাগবে। বেশ কিছুক্ষণ ওয়েট করবেন এবং তারপর দেখাবে রিপেয়ার কমপ্লিট। এখানে ডান অপশনে ক্লিক করবেন। আপনারা সিম্পল এক্সিট রিকভারি মোডে ক্লিক করবেন এবং আপনাদের আইফোনটা রিকভারি মোড থেকে বেরিয়ে যাবে এবং প্রপারলি ইউজ করতে পারবেন। আশা করছি আপনারা দেখে নিয়েছেন কিভাবে এটা ইউজ করতে হয়। এবার চলো কথা বলি চলুন প্রাইসিং এর ব্যাপারে। দেখুন, এই সফটওয়্যারটা কিন্তু চিপস কোনো সফটওয়্যার নয়, সস্তা সফটওয়্যার নয়, এবং অ্যাপেলের কোনো জিনিসই সস্তায় কিন্তু আসে না। এবং যদি আপনারা দোকানে গিয়ে এটা দেখান তাহলে সেটাও কিন্তু কোনো একটা চিপ সলিউশন হবে না। তবে আপনি যদি নিজে কোনো দোকানে না দিয়ে সেটা যদি করেন, আপনার বাড়ির কম্পিউটারে আপনি বাড়িতে বসে যদি করেন, সেক্ষেত্রে একটা পিস অফ মাইন্ড কিন্তু অবশ্যই থেকে যায়। অ্যাপেল একটা নতুন সার্ভিস লঞ্চ করবে যেটার নাম হচ্ছে
অ্যাপেল সেলফ সার্ভিস রিপেয়ার, যেটা অ্যাপেল অ্যানাউন্স করে দিয়েছে। এটার ফলে কি হবে, আপনার আইফোনের ধরুন স্ক্রিন ভেঙে গেছে, তার ফলে নিজে নিজেই আপনি এটা ঠিক করতে পারবেন। অ্যাপেলও এটা চায় যে আপনি নিজে নিজেই ঠিক করুন, এবং নিজে নিজে ঠিক করলে একটা পিস অফ মাইন্ড থাকে যে কোনো জিনিস আমার এখান থেকে খুলে নেয়নি, আমার সমস্ত জিনিস একদম ইনট্যাক্ট আছে। এবং সফটওয়্যারের যেহেতু ইস্যু, আপনার ফোন তো খোলার প্রয়োজনই হবে না, সেখানে ভিতরের কম্পোনেন্ট খোলার প্রয়োজনই হবে না। যদি আপনি নিজে নিজে সেটা করতে চান তাহলে আরামসে করতে পারবেন, কিন্তু দোকানে দিলে সে যদি খুলে কিছু করে নেয় না, তারপরে আপনি তার আর কিচ্ছু করতে পারবেন না। এটা মাথায় রেখে দেবেন। এবং এটা যদি কথা বলি প্রাইসিং এর ব্যাপারে, এটার কিন্তু একটু কস্টলি। এটা হচ্ছে 1 বছরের যদি লাইসেন্স কেনেন $40 নিয়ারলি, যদি 1 মাসের কেনেন $30, লাইফ টাইম কিনতে চাইলে 5টা ডিভাইসে সেক্ষেত্রে $50, এবং যদি আনলিমিটেড ডিভাইস সেখানে ইউজ করতে চান যেটা হচ্ছে $300। আমি এই $300 তাদের জন্যই রিকমেন্ড করবো যারা কোনো দোকান চালায়। তারা যদি দোকানে এই সফটওয়্যারটা একবার ইনভেস্টমেন্টের মতো যদি কিনে ফেলে, তারপরে কিন্তু সমস্ত যত রকমের লোকজন আসবে তাদের কাছ থেকে তাদের ফোনটা ঠিক করে, আইফোন ঠিক করে তাদের কাছ থেকে কিন্তু চার্জ নিতে পারবে। এবার যদি কথা বলি এটা কিভাবে আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন, নিচে একটা লিঙ্ক রয়েছে, সেটা থেকে যদি আপনারা ডাউনলোড করেন এবং সেখানে একটা কোড ইউজ করেন, সেটা হচ্ছে EUS50, তাহলে আপনারা পেয়ে যাবেন 50% অফ, 50% ডিসকাউন্ট, 50% মানে যা দাম তার হাফ, 50% ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন। এবার যদি কথা বলি কনক্লুশনের ব্যাপারে, দেখুন এই সফটওয়্যারটা কিন্তু সবার জন্য নয়। প্রথম কথা সবার জন্য নয়, যারা যারা নিজে নিজে করতে চান না, যারা যারা টেকনোলজি অত বোঝেন না, তাদের জন্য এই সফটওয়্যারটা নয়। কিন্তু সফটওয়্যারটা ইউজ করা খুবই ইজি, আপনারা দেখেছেন ইউজ করা খুবই ইজি, জাস্ট কানেক্ট করুন, ইউজ করুন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সফটওয়্যারটা ইউজ করাকালীন আপনার কম্পিউটারটা যেন কোনো রকম ভাবে অফ না হয়, আপনার কম্পিউটারে যেন পাওয়ার আসতে থাকে। আপনার কম্পিউটারটা যদি হঠাৎ করে ধরুন ইউপিএস লাগানো নেই, পুরো কম্পিউটার অফ হয়ে গেল পাওয়ার কাটের সময়, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় ফেলতে পারে। সেই জন্য আপনার কম্পিউটার যেন কোনো কারণে অফ না হয়, এটা মনে রাখবেন। এবং আমি যেটা বলবো, যারা যারা নিজে নিজে সমস্ত কাজ করতে চান তাদের জন্য এই সফটওয়্যারটা খুব ভালো। এবং আমি জানি আমার চ্যানেলে যারা মেম্বার রয়েছে, দ্য আরবান্সের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু নিজে নিজে কাজ করতে চায়। আমি কমেন্ট দেখে বুঝতে পারি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ কি করে, নিজে নিজে সমস্ত কাজ করতে চায়, বিশেষ করে টেকনোলজিক্যাল জিনিসগুলো নিজে নিজে করতে চায়। তাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত সফটওয়্যার। এবং যদি আপনি কোনো দোকান চালান, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা একটা ইনভেস্টমেন্টের মতো কিনে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এবং আপনি একটা প্রপার, আমি বলবো আপনি যদি এটা কিনে ইউজ হোক, মানে লোককে যদি সার্ভিস দেন, একটু কম টাকায় একটু কম লাভ করে সার্ভিস দিন, কারণ এত বেশি টাকা চার্জ এগুলো করে দোকানদারগুলো, যার ফলে মানুষ বাধ্য হয়। আমি যেরকম প্রথমে বললাম, যে লোকটা নিয়ে এসেছিল আইফোনটা, সে কি করলো, তার আইফোনটা খুলে কমপ্লিটলি তার স্ক্রিনটা রিপ্লেস করে দেবে জাস্ট একটা সফটওয়্যার ইস্যুর কারণে, কারণ এত বেশি চার্জ করছে। সেজন্য যদি আপনি কোনো দোকানদার হন, দোকানদার যদি শুনে থাকেন, তাহলে এই লিঙ্কটা থেকে 50% ডিসকাউন্ট নিন, এবং যারা যারা সারাতে আসবে তাদেরকেও যেন 50% ডিসকাউন্ট দেয়। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে অবশ্যই। এবং আপনাদের কি মনে হয় এই সফটওয়্যারটা কি ভালো খারাপ, আপনাদের যে বক্তব্য রয়েছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন। এবং নিচে যে ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিনবেন, এবং EUS50 যেটা বললাম কুপন কোড, সেটা অবশ্যই ইউজ করবেন 50% ডিসকাউন্টের জন্য। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলভিদা।